নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুঁই মিচুরি। আপনারা অনেকেই নাম শুনে অবাক হয়ে যাবেন যে পুঁই মিচুরি আবার খাওয়া যায় নাকি। পুঁই মিচুরির গুণাগুণ শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন, এতই এতে গুণাগুণ। তা পুঁই মিচুরির রেসিপি কিভাবে বানাবেন তাতে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অসাধারণ লাগে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে। দেখুন, পুঁই মিচুরির ডাঁটি সমেত আমি নিয়ে নিয়েছিলাম, বাজার থেকেও আপনারা কিনে নিতে পারেন। তা আমি এটা বাড়িরই আমার পুঁই মিচুরিগুলো আমি এবার একটা একটা করে ছাড়িয়ে নেব। পরিষ্কার করে এখানে ছাড়িয়ে নিতে হবে। বেশ পাকা পাকা এই পুঁই মিচুরিটা হলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে আর গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। দেখুন, সব কিছুই পুঁই মিচুরিগুলো আমি ছাড়িয়ে নিলাম এইভাবে। এবার ভালো করে আমি ধুয়ে নেব। আর এই রেসিপিটার জন্য অতি সামান্য দুটো পেঁয়াজ নিয়েছি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়েছি। খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কাগুলো আর পেঁয়াজটা। ভালো করে লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, তারপরে পুঁই মিচুরিগুলো দিয়ে দিতে হবে। পুঁই মিচুরিগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম ভালো করে। এবার নাড়াচাড়া করে গ্যাসটাকে বেশ মিডিয়াম ফ্লেমেতে রেখে 5 মিনিট অন্তর অন্তর ঢাকা চাপা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এইভাবে লো ফ্লেমেতে পুঁই মিচুরিগুলো পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর এই পুঁই মিচুরির রেসিপিটা খুবই ভালো, আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, অসাধারণ লাগে। তা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন, পুঁই মিচুরিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পুরো তেল ছেড়েও দিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুব কম তেলেতেই রান্না করা যায়। আপনারা একটু অল্প তেল দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার অন্য পাত্রে আমি তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন। আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু ভালো লাগবে, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।